নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো উচ্ছে আলু বড়ির রসা। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই উচ্ছে তো অনেকে খেতে ভালোবাসে না তেতো বলে, কিন্তু এই রকমভাবে যদি রান্নাটা করা যায়, যারা খেতে ভালোবাসে না তারাও খাবে, আর যারা খেতে ভালোবাসে তারা তো খুব ভালোভাবেই খাবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক উচ্ছে আলু বড়ির রসা। উচ্ছে আলু রসা বানানোর জন্য আমি এখানে নিয়েছি উচ্ছে, প্রায় 200 গ্রামের মতো উচ্ছে নিয়েছি। উচ্ছেটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের আলু, পাতলা পাতলা করে নিয়েছি। আর নিয়েছি মটর ডালের বড়ি, আমি আজ কেনা বড়ি দিয়েই রান্নাটা করব। আর নিয়েছি কাঁচা লঙ্কা। গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেলটা বেশ গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো বন্ধুরা, আমি আজকে রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা বেশ গরম হয়ে এসেছে। এবারে আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো ভেজে তোলা হয়ে গিয়েছে। এবার কেটে রাখা উচ্ছেগুলো কড়াতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম উচ্ছের ওপর, যাতে উচ্ছেটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। উচ্ছেটা বেশ লাল লাল করে ভাজাভাজি করে নিয়েছি। এবারে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো দিয়ে উচ্ছে আর আলুটা আরও একটু ভালো করে ভাজাভাজি করে নেব। এই সময় আমি কাঁচা লঙ্কা চেলা করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। উচ্ছে আর আলুটা বেশ ভাজাভাজি করে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তো বন্ধুরা, আমি আগে থাকতে একটু সাদা সর্ষে আর কটা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাই আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি 1 মিনিট কষিয়ে নেব। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব গুঁড়ো হলুদ। এখানে আমি ছোট চামচের 1 চামচ গুঁড়ো হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেব ছোট চামচের 1/2 চামচ গুঁড়ো লঙ্কা। এবার সমস্ত মশলা ভালো করে আমি আলু আর উচ্ছের সঙ্গে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা না ছেড়ে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব। উচ্ছে আর আলুটা মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিলাম একটু জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, বেশি ফোটাবো না আমি, কেন অলরেডি উচ্ছেটা আমি একটু ভেজে নিয়েছি আর আলুটাও বেশ কিছুটা ভাজাভাজি করা আছে, তাই ফুটতে বেশিক্ষণ সময় লাগবে না সেদ্ধ হতে। এবারে আমি চাপা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি। তো এবারে বন্ধুরা দেখুন, আলুগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো দিয়ে ভালো করে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিয়ে আরও 1 মিনিট আমি বড়িটাকে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এটা পুরো ঝোল ঝোল হবে না, আবার একদম শুকনো শুকনোও হবে না। বড়িটা দিয়ে 1 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই রকমভাবে আপনারা বাড়িতে একবার হলেও তৈরি করে খাবেন। বিশেষ করে দুপুরবেলায় ভাতের সঙ্গে তো খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর শেয়ার করে দেবেন। আর কমেন্টে কেমন হয়েছে জানাতে ভুলবেন না যেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।